আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক, সহকারী উপখাদ্য পরিদর্শক প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ক্লাসগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করে থাকি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ এবং টপিক সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সুন্দর এই ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। তাই খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিমূলক ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। শুরুতে আমাদের যে প্রশ্নটি রয়েছে, আই ফাইনালি কিলড দ্য ফ্লাই ড্যাশ এ রোলড আপ নিউজ পেপার। তাহলে এখানে কিসের দ্বারা আমি মারলাম, এখানে বুঝতে হবে যে আমি শেষ পর্যন্ত মাছিটিকে মারতে পেরেছি কিসের দ্বারা, একটা রোলড আপ নিউজ পেপার, তার মানে উইথ এ রোলড আপ নিউজ পেপারটা হবে এখানে সঠিক উত্তর। হৃদয় আমার নাচেরে আজিকে ব্যাখ্যা নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ আজিকে, আজিকে এখানে কোন কারকে কোন বিভক্তি হবে। তাহলে একটুখানি চিন্তা করেন, কখন, আজকে, কবে, আজিকে তার মানে সময় বোঝাচ্ছে। সময়, স্থান, কাল, পাত্র এগুলো বোঝালে হবে কি অধিকরণ কারক। অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তি। কেন দ্বিতীয় বিভক্তি? আজি কে যুক্ত রয়েছে বিভক্তি হিসেবে। মধ্যপ্রাচ্যের কোন দেশের সংবিধান বা সংসদ নেই? সংবিধান বা সংসদ কোনটি নেই, এটি হলো সৌদি আরবিয়া। বাগধারাটির অর্থ নির্ণয় করুন। উড়নচণ্ডী, উড়নচণ্ডী বলতে বোঝানো হয় থাকে অমিতবায়ী। দেশের প্রথম ঔষধি পার্ক কোথায় স্থাপিত হচ্ছে বা হয়েছে? এটি হচ্ছে গজারিয়া। কোপেনহেগেন কোন দেশের রাজধানীর নাম? কোপেনহেগেন এটি মূলত ডেনমার্কের রাজধানীর নাম। বাংলা একাডেমির প্রাক্তন নাম কি? বাংলা একাডেমির প্রাক্তন নাম হিসেবে ধরা হয়ে থাকে বর্ধমান হাউস। শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে? শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল 18 শতকে। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কাকে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয় কবীন্দ্র পরমেশ্বর নাকি কাশিরাম দাস? দুটোর মধ্যে কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হয়। সঠিক উত্তর হবে কাশিরাম দাস। শৈশবে আম কুড়াতে আনন্দ পেতাম, এখানে উক্ত বাক্যটি কোন ধরনের অতীতকাল? তার মানে এখানে নিত্যবৃত্ত অতীত হবে সঠিক উত্তর। বাই ফেয়ার মিন্স অর ফুল ফ্রেজটির অর্থ কি? এখানে সঠিক অর্থ হবে যে কোনো ভাবে, সেটা ভালো পথে হোক বা খারাপ পথে, সৎ পথে অথবা অসৎ পথে, যে কোনো ভাবে, তার মানে ইন এনি ওয়ে, অনেস্ট অর ডিসঅনেস্ট, এটা হলো আসল কথা। টিপিক্যাল এর অর্থ কি? টিপিক্যাল এর অর্থ হচ্ছে সাধারণ, অর্থাৎ কমন। এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বির মান কত? বলুন তো কিভাবে করবেন এটা। 5 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে, 5 সেকেন্ড লাগবে না। এমন দুটি সংখ্যা নির্ধারণ করবেন যাদের যোগফল 5 হবে, বিয়োগফল 3 হবে, গুণফল হলেই অ্যান্সার হয়ে যাবে 4 প্লাস 1। 4 প্লাস 1 ইকুয়াল টু 5 প্রথম শর্ত হয়ে গেল, 4 মাইনাস 1 দ্বিতীয় শর্ত হয়ে গেল। তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, তার মানে 4 হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। দ্য ওয়ার্ড ম্যান্ডেটরি মিন্স, ম্যান্ডেটরি বলতে বোঝানো হয়ে থাকে অব্লিগেটরি। এরপরে হচ্ছে উজবেকিস্তানের মুদ্রার নাম কি? উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম। পড়া শেষে খেলতে যাব, এই বাক্যে কোন ধরনের লক্ষণ প্রকাশ পেয়েছে? পড়া শেষে খেলতে যাব, তাহলে অভিপ্রায় বা ইচ্ছা, তার মানে এখানে ইচ্ছা বা অভিপ্রায় হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ জেন্টল? জেন্টল এর বিপরীত শব্দ। জেন্টল মানে বলা হয়ে থাকে ভদ্র, তার মানে বিপরীতটা হবে অভদ্র, অর্থাৎ রুড। কোনটি অব্যয় পদ? আচ্ছা, এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে অব্যয় রয়েছে অথবা। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, ডেঞ্জার এর ভার্ব ফর্ম হবে ইন ডেঞ্জার, তার মানে ইন ডেঞ্জার যেটি রয়েছে সেটি হবে আমাদের এখানে সঠিক উত্তর। তার মানে বি নাম্বারটা হচ্ছে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী? এখানে কোচিন, শান, রেঙ্গুন, নর্থ রাখাইন স্টেট রয়েছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এই উত্তরটি আপনাদের জন্য একটা
HW থাকছে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই নাম সহ কমেন্ট করার জন্য উল্লেখ করছি। গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, সজীব পাবনা থেকে লিখেছেন স্যার পরীক্ষা কবে হতে পারে। আসসালামু আলাইকুম স্যার গাইবান্ধা থেকে লিখেছেন, পাবনা থেকে লিখেছেন আমিনা স্যার কেমন আছেন, সুন্দরগঞ্জ থেকে দেখছি আলমগীর, রবিউল ইসলাম দেখছে জামালপুর থেকে, রনি লিখেছে স্যার সালাম জানিয়েছেন আমি আপনার চ্যানেলে নতুন, তামান্না আক্তার লিখেছেন কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ, ঢাকা থেকে সাদিয়া লিখেছেন, হিমেল লিখেছেন নরসিংদী থেকে, হিমিকা রয়েছে আলহামদুলিল্লাহ ক্লাসগুলো ভালো, আসামপি রয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, নিবন্ধনের মডেল কয়টা দিবেন, পরীক্ষা হওয়া পর্যন্ত প্রত্যেকটার মডেল টেস্ট টু বি কন্টিনিউ চলতে থাকবে। বরিশাল থেকে শিপন হাওলাদার লিখেছেন, হবিগঞ্জ থেকে তামান্না আক্তার, মোস্তাকিম মিয়া বলেছেন ঈদের পর প্রথম মডেল টেস্ট দেখছি, ফুলবাড়িয়া থেকে আবিদ লিখেছেন, ঝিনাইদহ থেকে সালমা খাতুন লিখেছেন, এমডি মনির টাঙ্গাইল থেকে, মনিরামপুর থেকে তুলি, রিসেন্ট কোশ্চিন অ্যাড করেন, রিসেন্ট কোশ্চিনগুলো নিয়ে আপনারা এত মাথা ব্যথা কেন, সাম্প্রতিক আসবে সর্বোচ্চ 3 থেকে 4টা, তাই অনেক বেশি, পরীক্ষার আগ মুহূর্তে সব পেয়ে যাবেন। আব্দুল্লাহ কাদের সালিহি লিখেছেন হবিগঞ্জ থেকে, রাজশাহী থেকে লিখেছেন, আপনি একটু নামগুলো লিখলে আমাদের বলতে সুবিধা হয়। আয়েশা খাতুন ফুলবাড়ি থেকে, স্বপ্নের আতিকা লিখেছেন ভাইয়া কেমন আছেন, অনেক ভালো কাজ করেছেন, নিম্নবিত্ত মানুষ যারা তাদের পেইড কোর্স করতে পারেন। আচ্ছা খুব ভালো খুব ভালো, দ্রুত বললে ভালো হয়। আচ্ছা আমি কি আসতে বলি? আচ্ছা ঠিক আছে। রাজশাহী থেকে দেখছি স্যার সাজেশনটা কিভাবে পাবো, আপনারা যারা আমাদের সাজেশন গুলো নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, আর অবশ্যই কমেন্ট করার সময় নামটা লিখতে ভুলবেন না। পুকুরে পদ্ম ফুল জন্মে এটি কোন ধরনের বাক্য, তাহলে পুকুরে পদ্ম ফুল জন্মে এটা একেবারে সরল বাক্য। মিল্ক ইজ ড্যাশ ফুড, মিল্ক কেমন অর্থাৎ দুধ কেমন খাবার, এটা কিন্তু একটা আদর্শ খাবার এবং পুষ্টিকর খাবার, তার মানে নিউট্রিশিয়াস ফুড। টুডে ইজ দ্য, আচ্ছা ড্যাশ দেন ইয়েস্টারডে, আচ্ছা আজকের দিনটি কালকের চেয়ে এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে টুডে ইজ দ্য সানিয়ার, শানিয়ার দেন ইয়েস্টারডে। হু থট ইউ ইংলিশ, এর বাক্যটির প্যাসিভ ফর্ম করব, হু থট ইউ ইংলিশ, তাহলে এখানে হবে হু আছে, এর পরিবর্তে কি ব্যবহার করব আমরা, বাই হোম ব্যবহার করতে হবে। তাহলে বাই হোম যেহেতু থট আছে এখানে অর্থাৎ ভার্ব টু আছে, তার মানে অয়ার নিতে হবে, তাহলে অয়ার কোনটাতে আছে, ক নাম্বারে। এখন কথা হলো ওয়ার কেন ওয়াজ নয় কেন, প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ ওয়াজ নয় কেন, কারণ এখানে আমাদের ইউ আছে আর ইউ এর সাথে ওয়ারটাই নিতে হয়, তার মানে বাই হোম ওয়ার ইউ থট ইংলিশ, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। আই শ্যাল রিটার্ন ড্যাশ অ্যান আওয়ার, মানে কি আমি 1 ঘন্টার মধ্যে ব্যাক করব, তার মানে ইন অ্যান আওয়ার 1 ঘন্টার মধ্যে। একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 জন নাকি বলছে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিন ওই খাদ্য শেষ হলো, নতুন ছাত্রের সংখ্যা কত? এই আপনাদের এই ধরনের অঙ্ক শিখিয়েছি না, আপনাদের তো পারার কথা, এগুলো তো পারার কথা। তাহলে 15 দিন কয়েকজন নতুন 20 দিনে শেষ হয়েছে, তাহলে ছাত্র সংখ্যা চাইছে, তাহলে কিভাবে করব আমরা, 15 গুণন 32 ভাগ 20, তাই কি না? তাহলে এখানে আমাদের যেহেতু নতুন ছাত্র আছে জাস্ট আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলেই হবে। তাহলে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এখানে হবে 4, 5 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 8, 3 আসতে 24। আচ্ছা তাহলে এখন কতজন ছাত্র ছিল, 15 জন, বাট হিসাব অনুযায়ী পেলাম কত, 24। তার মানে এখান থেকে যদি এখন আমরা 15 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 9 জন হচ্ছে, আর এই 9 জনটাই হবে আমাদের সঠিক উত্তর। 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টির গড় 452 এবং শেষ 5টির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? একেবারে সহজ, কিভাবে করবেন, প্রথম 4টির গড় আছে 52, তাহলে এখানে 4 গুণন 52 করবেন, তাহলে কত হবে 200, 208, তার মানে 208 পেলাম। শেষ 5টি, তাহলে শেষ 5টির আমরা যদি যোগফল বের করি তাহলে 5টি 38, তাহলে 38 গুণন করবেন কত, 5, তাহলে 5 আসতে 40, 5 4 9, 1 1, তাহলে 5 আসতে 40, 0, 5 4 9, 5 থেকে 1 বিয়োগ দিলে 4, 1, তার মানে 190। তাহলে এই দুটো এখন আমরা যোগ করব, তাহলে কত হবে 394 হয়ে যাবে। তাহলে 394 মাইনাস 462, তাহলে 68 আসতেছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
বাংলা বর্ষের প্রবক্তাকে, বর্তমানে খুব আলোচিত প্রশ্ন, যেহেতু আর মাত্র কয়েকদিন পরে অর্থাৎ আগামীকাল আমাদের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান রয়েছে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা বর্ষের প্রবক্তাকে, এই প্রশ্নের উত্তরটিও কিন্তু আপনাদের জন্য একটা SW থাকছে। 2, 3, 5, 9, 17 সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি কত, অর্থাৎ এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তাহলে 2 আর 3 এর পার্থক্য 1, 3, 2, 5, 5, 4, 9, 9, 8, 17। তার মানে এখানে পার্থক্যগুলো প্রত্যেকবার দ্বিগুণ করে বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে যদি 8 হয়, এরপরে কত হবে? 16। তার মানে 16 আর 17 গুণ করলে হবে 33, আর এই 33টাই হবে এখানে সঠিক উত্তর। যদুর বেতন ও মধুর বেতনের অপেক্ষা 35 টাকা বেশি। আচ্ছা, অঙ্কটা সমাধান করছি, সেটা সমস্যা নয়, তবে পৃথিবীতে এত নাম থাকা সত্ত্বেও এই যদু মধু কোথায় দিতে হবে? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? তাহলে একজনের 35 টাকা বেশি হলে অপরজনের কত টাকা কম হবে? মনে আছে একটা নিয়ম শিখিয়েছিলাম, যে যে 100 গুণন বৃদ্ধি ভাগ 100 যোগ বৃদ্ধি। তাহলে এখানে যখন 100 গুণন 3500 ভাগ 135 করলেই আমাদের সরাসরি অ্যান্সারটা চলে আসবে। তাহলে 25 সামথিং আসবে। 25 সামথিং কয়টা রয়েছে? দুইটা। তার মানে অবশ্যই 90 এর কাছাকাছি হবে। তার মানে এখানে 2593 হবে রাইট অ্যান্সার। এখন প্রশ্নটা হলো কিভাবে সমাধান করবেন। সমাধান যখন বেশি কম থাকবে তখন হলো যে 100 গুণন বৃদ্ধি বা 100 গুণন হ্রাস মানে কম। একই ক্ষেত্রে 100 যোগ বৃদ্ধি, তবে যদি হ্রাস থাকে এখানে 100 মাইনাস হ্রাস করতে হবে। এটাই হচ্ছে কম বেশির অঙ্ক। আপনাদের একটুখানি মনে করে দিতে চাই যে চিনির অঙ্ক যে সকল ছিল, যে চিনির মূল্য 25% বৃদ্ধি হয়, কত টাকা বা কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে, এই ধরনের অঙ্ক আছে না? মুখস্থ আছে যে 25 থাকলে 20, 20 থাকলে 25, আছে না এরকম? হ্যাঁ আছে। তো এটা যেহেতু একটা সময় প্রচুর পরিমাণে এসেছে, 2017 থেকে 2020 সাল পর্যন্ত প্রচুর পরিমাণে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় এসেছে বলা চলে এইরকম। তাহলে এটা এখন কমন হয়ে গেছে, সুতরাং এখন আর 25% 20% দিয়ে আসে না। তাই এই শর্তটা মনে রাখবেন, 100 গুণন বৃদ্ধি ভাগ 100 যোগ বৃদ্ধি। যদি হ্রাস থাকে 100 গুণন হ্রাস, 100 বিয়োগ হ্রাস। ওকে, এখানে এখন 35 থাকুক বা 65 থাকুক বা 45 কোটি থাকুক, সেটা তো আমাদের দেখার বিষয় নয়, আমরা নর্মালি কিন্তু এভাবেই করতে পারবো। ওকে, এরপরের অঙ্ক যেটি আমাদের রয়েছে, দ্য এক্সপ্রেশন ক্যাটস অ্যান্ড ডগ মিনস। ক্যাটস অ্যান্ড ডগস বলতে এখানে কি বোঝায়? ক্যাটস অ্যান্ড ডগস বলতে এখানে বোঝানো হচ্ছে খুব হ্যাভিলি, আমরা বলি না যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন কি কথাটা ব্যবহার করি? ক্যাটস অ্যান্ড ডগ। তার মানে মুষলধারে মানে কি? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হেভি। দুটি সংখ্যার অনুপাত 5:6 সংখ্যা, আচ্ছা গসাগু 4 হলে দুটি সংখ্যার লসাগু কত? মনে হয় এটা গতকালের অঙ্কতে আমি শিখিয়েছি। এটা গুণ করবেন, 5 6 30, 3 4 12, 120, 120 হচ্ছে লসাগু। অনুপাত এবং গসাগু থাকলে অনুপাত গুণ করবেন, তার সাথে গসাগুটাও গুণ করে দেবেন। Fill in the gaps. This is the person dash came last work. তাহলে এখানে আমাদের অ্যান্সার করবে যে দিস ইজ দ্য পারসন, ইনি সেই ব্যক্তি ড্যাশ যিনি কায়েম লাস্ট উইক, গত সপ্তাহে এসেছিলেন। তার মানে ইনি সেই ব্যক্তি যিনি, তাহলে যিনি দ্বারা কি হবে? হু হবে। 71 চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান? এটি প্রথমা প্রকাশন। প্রথমা প্রকাশন মানে প্রথম আলো প্রকাশনা, বুঝতেই পারছেন। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছিল কত বছরে? বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে। বাংলা বাগধারা নির্ণয় করুন। বাঘের চোখ। বাঘের চোখ বলতে বোঝানো হয় থাকে দুঃসাধ্য বস্তু, দুর্লভ কিন্তু না, দুঃসাধ্য। সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত হবে? ভালো করে খেয়াল করেন, কি দেওয়া আছে? অন্তকোণ দেওয়া আছে। তাহলে এখানে অন্তকোণ দেওয়া থাকলে কি হবে? তাহলে এখানে এটা আমরা খুব সহজেই যদি বের করতে যাই, তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে? বাহুর সংখ্যা বের করতে হবে। বাহুর সংখ্যা জানি না, তাহলে এটাকে আমাদের কি ধরতে হবে? এন ধরতে হবে। এন মাইনাস 2 এর সাথে গুণ করতে হবে কত? এর সাথে গুণ করতে হবে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি। এটাকে আমরা ভাগ করব এন দ্বারা।
এছাড়াও যদি আপনার ভিন্নভাবে করেন, সেটা একেবারে সহজ পদ্ধতি, যে জাস্ট একটা কাজ করবেন যে 180 থেকে যা দেওয়া থাকবে অর্থাৎ অন্তকোণ যত দেওয়া থাকবে সেটা বিয়োগ করবেন। তাহলে 180 থেকে 35 বাদ দিলে কত হবে? 45। জাস্ট এবার 360 কে 45 দ্বারা ভাগ করবেন, তাহলে কত পাবো? 8 পাবো। আর এই 8টাই হচ্ছে রাইট অ্যান্সার। রাজশাহীতে প্রচুর আম জন্মে, চলে এসেছে আমের সিজন, তাহলে বুঝতেই হবে রাজশাহীতে প্রচুর আম জন্মে, তাহলে কি হবে? ম্যাঙ্গোস গ্রো ইন প্লেন্টি, ইন প্লেন্টি মানে কি? প্রচুর পরিমাণে জন্মে ইন রাজশাহী। রসাতল অর্থ কি? রসে চুবানো কিন্তু না, রসাতল অর্থ কি? ধ্বংস হয়ে যাওয়া। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হি ইজ কুইক ড্যাশ ফিগার। কুইক ড্যাশ ফিগার এখানে বলতে বোঝানো হয় কুইক অ্যাট ফিগার্স। শ্বশ্রু রয়েছে, শ্বশ্রু কিন্তু খুব সাবধানে আমাদের উত্তর করতে হবে। এখানে যে রয়েছে এটা কিন্তু শ্বশ্রু দন্তস্বয়ে ব রয়েছে, তার মানে এখানে আপনাদের ম্যাডামের আম্মুকে বোঝাবে, অর্থাৎ শাশুড়িকে বোঝাবে। হ্যাঁ, প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যিনি ইডিয়াস এবং ওডিসি, এরকম কি? হ্যাঁ, ওডিসি মনে আছে, বাট পরেরটা নাম এরকম কিছু একটা নাম, ওডিসি নিয়ে লিখেছিলেন। তিনি হচ্ছেন হোমার। পি প্লাস ওয়ান ডিভাইডেড পি ইকুয়াল টু 4 হলে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার এর মান কত? বলুন তো কিভাবে করতে হবে? মান স্কোয়ার মাইনাস 2, তাহলে মান কত? 4। 4 স্কোয়ার মাইনাস 2, তার মানে আমাদের এখানে কি রয়েছে? 4 রয়েছে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? মান স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে 4 4 16 মাইনাস 2 ইকুয়াল টু 40, তার মানে এখানে আমাদের 40 অ্যান্সার হবে। বাট যদি এখানে আমাদের এখানে একটু মিসিং আছে, একটু খেয়াল করে দেখবেন যে এখানে 14 কিন্তু আমাদের কোনোটাতেই অ্যান্সার নেই, সুতরাং এখানে কোনোটাই অ্যান্সার করা যাচ্ছে না। তবে পি স্কোয়ার এর পরিবর্তে যদি পি টু দি পাওয়ার 4 থাকতো সেক্ষেত্রে কিন্তু 194 অ্যান্সারটা হতো। আমরা মনে করি এখানে 4 রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব সেটাও বুঝে দিচ্ছি। সেটা করতে হবে, জাস্ট এইটাই করতে হবে যে মান স্কোয়ার মাইনাস 2, এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি হবে? আবার টোটাল স্কোয়ার মাইনাস 2, এভাবে করতে হবে। তাহলে যথাযথ এইটুকুর অ্যান্সার আমাদের কত আসছিল? 14। তাহলে 14 এর উপরে স্কোয়ার মাইনাস 2, 14 কে স্কোয়ার করলে 196 মাইনাস 2 ইকুয়াল টু 194। ক্লিয়ার? এভাবেই হবে। তার মানে এখানে 194টা হবে রাইট অ্যান্সার। এবিসি ত্রিভুজে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, এ কোণ 60 ডিগ্রি, বি কোণ যদি 90 ডিগ্রি হয়, এসি ডি কোণ সমান কত? এই যে একটা চিত্র অঙ্কন করলাম, তাহলে এটা বি, এটা সি, এটা ডি, এটা এ। চিত্র আপনারা কাল্পনিকভাবে তৈরি করুন, প্রয়োজনে নিজেরা অঙ্কন করুন। এবারে এ বি সি ত্রিভুজে এ কোণ এটা 60 ডিগ্রি, তার মানে এই দুটা মিলে 100 হতে হবে। ভালো করে খেয়াল করেন, সরি 120 হতে হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তারপরে এখানে বি কোণ রয়েছে 90, তাহলে এখানে 9 6 15 150, তার মানে এইটা 100% 30 ডিগ্রি হবে। হ্যাঁ, এখন বলছে এ সি ডি কত, তার মানে এই পাশেরটা কত? তার মানে এটা যদি 30 হয় এই পাশেরটা কত হবে? 180 হতে যত প্রয়োজন হয়, তার মানে 150 ডিগ্রি। তার মানে 150 ডিগ্রিটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে? জীবন থেকে নেওয়া চিত্রটির এখানে চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত, এখানে নিশীথে কোন কারকে কোন বিভক্তি? এটি হবে বিশেষ্য, সরি কোন পদ দেওয়া রয়েছে? ফেতুল্লাহ গুলেন নিচের কোন দেশের রাজনৈতিক নেতৃত্ব দেন বা নেতা? ফেতুল্লাহ গুলেন নিচের কোন দেশের রাজনৈতিক নেতা? এই প্রশ্নটি মূলত এখানে আমাদের কোনোটাতেই অপশন আমাদের এখানে দেয়া নেই, তাহলে এখানে অপশন দেয়া না থাকলে আমাদের কোনোটাই অ্যান্সার করতে পারছি না। তবে ফেতুল্লাহ গিউলেন বা ফেতুল্লাহ গুলেন যেটাই বলা হয়, তিনি একজন তুর্কি ধর্ম প্রচারক ছিলেন। তিনি গুলেন আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন, ভালো করে মনে রাখবেন, গুলেন আন্দোলনের প্রতিষ্ঠাতা। তবে একসময় কিন্তু তুরস্ক প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোগানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসিত অবস্থায়, অর্থাৎ স্বেচ্ছা নির্বাসিত অবস্থায় রয়েছে। নিজের কোন জেলা রেশম গুটির জন্য বিখ্যাত? রেশম গুটির জন্য বিখ্যাত কোনটি বলুন তো? এটি সঠিক উত্তরটি হবে রাজশাহী। হুইচ ওয়ান, আচ্ছা রাজশাহীর কথা মনে হলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে হলো, আগামী শুক্রবার থাকছি রাজশাহীতে, চাইলে কারোর সাথে দেখা হলেও হতে পারে ইনশাআল্লাহ।
খুব সম্ভবত রাজশাহী শহরে থাকবো দুপুর পর্যন্ত, তারপরে কাজ শেষ। ওকে, চাইলে কেউ দেখা করতে পারে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? আমাদের এখানে সুন্দরবন, সুন্দরবনস মানে বিভিন্ন রয়েছে, তাহলে এখানে কোনটা অ্যান্সার করব? দা সুন্দরবনস, তার মানে আমাদের সুন্দরবনকে বুঝিয়েছে, তার মানে খ নাম্বার দা সুন্দরবনস হবে। ইট ইজ নেসেসারি টু ড্যাশ স্ট্যান্ডার্ডস আওয়ার আচ্ছা আর মেইনটেইনড, তাহলে এখানে হবে এনশিওর। ইট ইজ নেসেসারি টু এনশিওর, এইটা আমাদের নিশ্চিত করা প্রয়োজন, তার মানে এখানে সঠিক উত্তরটা কোনটা করা যেতে পারে? এনশিওর। এনশিওর বানানটা কি ই দিয়ে নাকি আই দিয়ে? এটাও কিন্তু সমস্যা হতে পারে। এই ই দিয়ে যেটা, সেটা হচ্ছে রাইট অ্যান্সার। বকলম, তার মানে বকলম কোন ভাষা থেকে এসেছে? এটা বোঝাই যাচ্ছে এটা ফার্সি ভাষা। চিনির মূল্য 25%। এই যে কিছুক্ষণ আগে যেই কথাটা বললাম, এই অঙ্কটা আমি করবো না, আপনারা আগে কমেন্ট করবেন, তারপর এটা আগে আপনারা কমেন্ট করুন যে কিছুক্ষণ আগেও আমরা বুঝিয়েছি যে যদু মধু কদুর যখন অঙ্ক ছিল না, যদু মধু কদু কত কি নাম, মানে 25% বৃদ্ধি পেয়েছে। কিভাবে করবেন একটু রিমাইন্ড করেন, মুখে মুখে বলেন, আমার সাথে সাথে মুখে মুখে বলেন। আগে আপনারা বলেন প্রথমে কি 100 গুণন বৃদ্ধি। ওকে গুড, যারা পেরেছেন গুড। তাহলে 100 গুণন বৃদ্ধি। এবারে নিচে, নিচেরটা কি হবে? কি বলেছিলাম? 100, এই আপনারা কেউ কেউ আবার মাইনাস বলতেছেন কেন? এখানে যোগ হবে। 100 যোগ বৃদ্ধি। কেন যোগ বৃদ্ধি? কারণ এখানে বৃদ্ধি বলা আছে, তাই যোগ হবে। আবার মাইনাস হলে, হ্রাস থাকলে মাইনাস হবে। ক্লাসে থাকলে পিটাইতাম আপনাদের, বুঝছেন? এভাবে করা যাবে না। তাহলে এখন নর্মালি যেটা আমরা করব, তাহলে কত হবে? 2500 নিচে 125। এখন কাটাকাটি করে যেটা হবে সেটাই অ্যান্সার। আর কত হবে সেটা বলা লাগবে? হ্যাঁ, 20% হবে। কারণ 125কে আপনি যদি 20 দ্বারা গুণ করেন তাহলে কি হচ্ছে? 125 গুণন 20, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 2500, তার মানে 20% রাইট অ্যান্সার। সিনোনিম ফর মাউথ ওয়াটারিং, তেঁতুলের কথা একটু মনে করুন তো। এরকম শব্দ হয় না তেঁতুল? হ্যাঁ, বিশেষ করে ম্যাডামরা তো আরো বেশি তেঁতুলের কথা মনে করলে বা টক জাতীয় কোনো কথা বললে আমাদের মুখে জল বা পানি চলে আসে, তার মানে এটাকে বলা হয় মাউথ ওয়াটারিং। বিষয়টা কিন্তু এরকম না। মাউথ ওয়াটারিং বলতে সুস্বাদু কোনো কিছুকে বোঝায় বা ডেলিশিয়াসকে বোঝায়। জাস্ট আমি তেঁতুলের কথা মনে করে দিলাম আর কি। আরো যদি কিছু মনে করে দিতে চান, না ফুচকার কথাও মনে করে দিতে পারি, তবে কেউ আবার কমেন্টে ফুচকা খাওয়ার জন্য আবার টাকা চাইেন না। চাইলে আবার যদি দিতে হয় তাহলে বিপদে পড়ে যাবো। হ্যাঁ, চাইন না কেউ, এটা গোপনে গোপনে চাইবেন। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন, এটা তো আমাদের জাতির ড্যাডি ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি ত্রিভুজের 3টি কোণের উপর 3, 4, 5 কোণ 3টিকে ডিগ্রিতে প্রকাশ করুন। 3, 4, 5, তাহলে 5, 4, 9, 3, 12। তাহলে প্রথমে 12 দ্বারা 180কে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব? ভাগ তো করতেই পারেন, তাই না? তাহলে এখানে 5, 4, 9, 9, 3, 12, তাহলে 180কে আমরা ভাগ করব কত দ্বারা? 12 দ্বারা। খুব সম্ভবত 45, 15 হবে নাকি? 15 বারো 180, তাই তো হওয়ার কথা। আচ্ছা, 15 যদি হয় তাহলে 3, 15, 45, 4, 15, 60। হ্যাঁ, হয়ে গেছে। ক নাম্বারটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7, এক্স প্লাস ওয়াই টোটাল স্কোয়ার মান কত? ঠিক আগে যেই ধরনের অঙ্ক করেছেন সেইভাবে করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে যেভাবে করতে হবে, তাহলে এখানে সেম আমরা যদি এখান থেকে আমরা করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, তাহলে এখানে এক্স প্লাস টোটাল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 8, এভাবেও করতে পারি। তাহলে এটার মান যেহেতু বের করতে হবে 2xy, তাহলে xy এর মান যদি আমরা 7, 7 দুগুণে 14, তাহলে 14 ওই পাশে যায় 8 এর সাথে কি হবে? যোগ হবে, তাহলে 22 হবে রাইট অ্যান্সার। এ মাইনাস, আচ্ছা a-1, তারপরে -1। খুব সম্ভবত এটা এইভাবে না, এই অঙ্কটা হবে এইভাবে। আমি যদি আপনাদের লিখে দিই a ইনভার্স 1 তার উপরে ইনভার্স 1, তাহলে এখানে ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড a, তার উপরে আবার যদি ইনভার্স 1 হয় তাহলে a ডিভাইডেড 1, তার মানে শুধু a হবে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, ভার্ব ফ্রম মানি, মানির ভার্ব ফ্রম কোনটি? মানির ভার্ব ফ্রম হবে মনিটাইজ। যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েশনে রয়েছেন, তারা এই মনিটাইজ বা মনিটাইজেশন বিষয়টা ভালো বুঝবেন। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, তার মানে একটা টিম যখন গঠন করা হয় তখন 11 জন প্লেয়ার লাগে, তার মানে গঠন করা, মেড আপ অফ। আমি আবারও বলছি, মেড আপ অফটা হবে এখানে সঠিক উত্তর। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র। সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? তার মানে 40% যদি ছাত্র হয়, বাকি 60% কে? নিশ্চয়
ছাত্রী। তার মানে 640 গুণন 60% মানে 100। শূন্য শূন্য কেটে দেন, 6 দিয়ে 4 6 24, এককের ঘরে 4 থাকবে, তার মানে 384। পুরা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, এখানে 6 এখানে 4, 4 6 24, এককের ঘরে 24 আছে, 384, সেটি হবে অ্যান্সার। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 1 ডজন আম 60 টাকায় ক্রয় করছি, তার মানে এক হালির দাম কত? নিশ্চয়ই 20 টাকা। 3 হালিয়ে 1 ডজন হয় না, তার মানে নিশ্চয়ই এক হালির দাম 20 টাকা। তার মানে 20 টাকা যখন আমি লাভ করতে যাব, 20 টাকার 10% কত? 2 টাকা, তার মানে 20 আর 2 22, 22 টাকা অ্যান্সার। এটা হচ্ছে ক্যালকুলেশনের নিয়ম। আর যদি টেকনিক খাটাতে চান, আমি যদি 20 টাকা ক্রয় করি, নিশ্চয়ই 12 টাকা বা 15 টাকা হবে না, এই দুটা বাদ, তাহলে হয় 25 টাকা হবে, নইলে 22 টাকা হবে। তাহলে 20-এর 10% তো কখনো 25 হতে পারে না, তাহলে কি হবে? 2 হবে। তাহলে 2, 20-এর সাথে 2 যোগ করলে 22 হবে, তার মানে 25 আনসার হবে না। এইভাবে আনসার করতে পারেন। দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কে? বিখ্যাত হয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছেন? এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছেন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডিলিউড? ডিলিউড এর সিনোনিমটা আমরা যদি বলি তাহলে ডেসিভ। হ্যাঁ, ডেসিভটা হবে রাইট অ্যান্সার। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? এটা কেন্তমের দুটি শাখা এশিয়ার অন্তর্গত, সেটা হবে হিত্তিক এবং তুখরিক। রয়েছে কি? হিত্তিক এবং তুখরিক হবে রাইট অ্যান্সার। মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কোনটি হবে? এটি হবে মেঘমেদুর। মেঘাচ্ছন্ন কিন্তু না, মেঘাচ্ছন্ন নয়, মেঘমেদুর। সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য যা প্রযোজ্য সেটা হবে সর্বজনীন। সকলের জন্য কল্যাণকর, তখন সেটি হবে সার্বজনীন। ঈশ্বর তাহারই সাহায্য করেন যে নিজেই নিজের সাহায্য করে, মানে এখানে এটা বোঝানো হচ্ছে যে তুমি ততক্ষণ পর্যন্ত তোমার ভাগ্যের বা তোমার জীবনের পরিবর্তন ঘটাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে নিজে চেষ্টা করছো। তুমি যদি বসে থাকো আমি এভাবে আছি, একটা হবে ইনশাল্লাহ। আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছে সেটা হবে না, ভাগ্যে যা লিখে রেখেছে সেটা হবে। তবে তুমি যদি পায়ের উপর ঠ্যাং উঠিয়ে দিয়ে, মানে কথাটা একটু ভিন্নভাবে বললাম, ক্লাসে তো সবকিছু বলতে পারি না। অনেক মানে যে শুয়ে আছো, ঘুমিয়ে আছো, বাসায় বসে আছো আর বলতেছো যে আমাকে আল্লাহ খাবার দেবে, নো, এটা কখনো নয়, তোমাকে চেষ্টা করতে হবে। তাহলে এটা কোন ধরনের বাক্য হলো? এটা হবে জটিল বাক্য। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত? সহজেই যেটা করবেন সেটা হলো প্রথমটা মডিফাই করে নেবেন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে মডিফাই কিভাবে করব? a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এবারে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র মনে আছে? মনে না থাকলে 9 10 এর অঙ্ক বই বের করবেন, বই বের করে সর্বোচ্চ 25 থেকে 30 পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন, বা আর একটু বেশিও যেতে পারে। তাহলে a প্লাস বি টোটাল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, বাদ বাকি প্লাস সি কিউব থাকলো। a প্লাস বির মান ছিলাম মাইনাস সি কিউব, বসিয়ে দিলাম মাইনাস 3ab মাইনাস সি প্লাস সি কিউব। এবারে মাইনাস সি কিউব এখানে প্লাস সি কিউব হয়ে যাবে নাকি মাইনাস সি কিউব হবে বলেন তো? মাইনাস সি কিউব হবে, কারণ উপরে বেজোড় সংখ্যা। পরের প্লাস সি কিউব সামনে নিয়ে আসলাম, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, 3abc থাকলো, প্লাস মাইনাস কেটে গেল, বাকি থাকলো 3abc, আর এটাই হবে রাইট অ্যান্সার। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? বিশেষণের বিশেষণ যদি হয় তাহলে ঘোড়া খুব দ্রুত চলে, এটাই বিশেষণের বিশেষণ। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? এটা একেবারে সহজ, এটা হলো পরিধি। দ্য ওয়ার্ড লিস্ট ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ। লিস্ট সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি, কিন্তু কিসের এটা? লিটিলের, মানে পিচ্চি, ছোট, অর্থ মানে যে ক্ষুদ্র, যেটাই বলি। নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক। ব্রেকের নাউন কি? ব্রেকেজ, হ্যাঁ, না ব্রেক, এটা বলতে পারি। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল। মনে পড়ে? তাহলে এখানে চাইতে ক্রিয়াটি কোন ধরনের? তাহলে এখানে চাইতে হবে অনুসর্গ তৈরিকারক। 6 জন স্ত্রীলোক ও 8 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে, 3 জন স্ত্রীলোক 12 জন বালক ওই কাজটি কত জনে করতে পারবে? তাহলে এখানে যে কোনো একটা মডিফাই করে নিতে হবে। তাহলে কিভাবে মডিফাই করব? 6 জন স্ত্রী সমান যদি 8 জন বালক হয়,
তাহলে এখানে 3 জন স্ত্রীলোক সমান কয়জন বালক হবে? 4 জন। তাহলে এখানে স্ত্রীলোক কেটে দিয়ে এখানে বালক করে নিলাম। তাহলে কত হলো? মোট বালক সংখ্যা কত হলো? 16 জন। এবারে বালক ধরে অঙ্ক করব। 8 জন বালক করে কত দিনে? 12 দিনে। একজন করতে গেলে সময় বেশি লাগবে, তার মানে 12 গুণন 8। তাহলে 12 4 16 জন করতে গেলে সময় কম লাগবে, 16 দ্বারা ভাগ। 8 দিয়ে 16কে কাটলে 2, 2 দিয়ে 11কে ভাগ করলে তাহলে এখানে সরি কত? 12। তাহলে 6। তাহলে মোট 6 দিন লাগবে। তাহলে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে উন্মুক্ত কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাকে ব্যক্তিগতভাবে বোঝানোর জন্য। নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? তদ্ধিত প্রত্যয় রয়েছে মিতালি, অমিত্রাক্ষর, ছন্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি হবে? ইংরেজি প্রতিশব্দ হবে ব্ল্যাঙ্ক ভার্স। নিচের কোন ভগ্নাংশগুলো মান সবচেয়ে বেশি? ক্রস ম্যাচিং পদ্ধতিতে খুব সম্ভবত আপনাদের শিখিয়েছি, বাট আমাদের এখানে যে রয়েছে 1-এর 20, আচ্ছা 1-এর 20, 1-এর 16, 1-এর 15, মানে ডাবল ডাবল হয়ে গেছে। হ্যাঁ, আপনারা এটা এইভাবে মনে করেন, 1-এর 20, 1-এর 16, 1-এর 15 আর 1-এর 12, এভাবে হবে। তাহলে এখানে কিভাবে মানে কোনটির মান সবচেয়ে বেশি? খেয়াল করে দেখবেন এখানে আমাদের প্রত্যেকটার লব সমান। তাহলে যখন কোনো ভগ্নাংশের লব প্রত্যেকটার সমান হয়, হর যেটার কম সেটি সবচেয়ে বড়, তার মানে 1-এর 12। বার্ষিক 5% হার সরল মুনাফায় 1000 টাকার 2 বছরের মুনাফা কত? তাহলে 1000 টাকার 5% কত হবে বলুন তো? এটা আপনারা পারেন না? 50 টাকা। 5% 50 টাকা, 10% হলে 100 টাকা। তাহলে 5% যদি 50 টাকা হয়, 2 বছরের মুনাফা কত হবে? 100 টাকা। এই সিম্পল জিনিস, এতক্ষণ লাগে আপনাদের হিসাব করতে? আকুপাকু, বাহ, দারুণ জিনিস। আকুপাকু, হোয়াট ইজ দিস? আকুপাকু বলতে বোঝানো হয়ে থাকে ব্যস্ততার ভাব। অনেক ব্যস্ত আছি, পরে কথা বলছি। হ্যাঁ, আছে না এরকম? কিচ্ছু না, কিচ্ছুই করে না, সারাদিন ব্যস্ত। অনেক ব্যস্ত আছি, পরে কথা বলছি। বাবা রে বাবা, কথাই বলা যায় না তাদের সাথে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, গসাগু কত? গসাগু চেয়েছে। গসাগুর নিয়মটা হলো প্রত্যেকটা রাশির মধ্যে একই ধরনের সংখ্যা থাকতে হবে, নইলে অ্যান্সার 1 হবে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, বাট এখানে নাই। একটা করলেই শেষ অঙ্ক, অ্যান্সার 1। কারণ এখানে তো আমি এ প্লাস বি পাচ্ছি না, এ মাইনাস বি পাচ্ছি না, তার মানে আর হিসাব করার দরকার নেই। কেন অতিরিক্ত চিন্তা মাথায় নেব পরীক্ষার রুমে? সতীদাহ প্রথা কবে রহিত করা হয়? এটি রহিত করা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। উইথ ফ্লাইং কালার্স মিনস, উইথ ফ্লাইং কালার্স বলতে বোঝানো হচ্ছে জয়ীর বেশে ফিরা, ভিক্টোরিয়াসলি। সিংহল হতে সমুদ্রে, আচ্ছা, সিংহল সমুদ্র হতে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, সেখানেও ছিলাম আমি। কোন কবিতার অংশ এটা? বাবা, ভালোই পারি মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বনলতা সেন। ইউটিলাইজ শব্দের সিনোনিম কোনটি? ইউটিলাইজ শব্দের সিনোনিমটা কোনোটাই নাই এখানে। তার মানে কোনোটি নেই, কোনোটাই অ্যান্সার করতে পারবো না। কোনোটি অ্যান্সার করতে পারবো না বলে ইউটিলাইজের মানেটাও জানতে হবে, তাই না? ইউটিলাইজ মানে কাজে লাগানো বা সৎ ব্যবহার করা, কাজে লাগানো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কতটি অনুচ্ছেদ রয়েছে? 153। মোট কয়টি রয়েছে বলুন তো? 153টি। লেবাননের রাজধানীর নাম কি? লেবাননের রাজধানীর নাম বৈরুত। মুক্তিযুদ্ধে পূর্ণ দৈর্ঘ্য মেঘের অনেক রং চলচ্চিত্রটির পরিচালক কে? যদি কখনো দেখা হয়নি, হারুনুর রশিদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রত্যেকটা চলচ্চিত্র দেখার মানে যে প্রায় বেশিরভাগই দেখা হয়েছে, তবে এটা কখনো দেখা হয়নি। আরব বসন্তের সূচনা হয় কোথায়? বোয়াজিজি নামে একজন যুবকের কাছ থেকে এইটি শুরু হয় তিউনিসিয়াতে। তিনি একটি ছোট্ট দোকান করতেন এবং তার উপর অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে এটার প্রতিবাদ স্বরূপ বোয়াজিজি তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহতি দেন। যাই হোক, কথাটা একটু ভিন্নভাবে বলতে হবে। আচ্ছা, যেভাবে হোক তিনি এই কাজটি করেছিলেন এবং এইটাকে কেন্দ্র করে পুরো আরব বিশ্বে এই মানে যে জোয়ারটি ছড়িয়ে পড়ে, যেটাকে আরব বসন্ত নামেই বলা হয়। বাংলাদেশ সংবিধান দিবস কবে পালিত হয়? সংবিধান দিবস পালিত হয় প্রত্যেক বছর 4 নভেম্বর। 30 লিটার পরিমাণ মিশ্রণে এসিড পানির 7-3-3-7, ওকে, এটা মনে হয় 3-4 দিন আগে বোঝানো হয়েছে। 7-3-3-7 ব্যস্ত আনুপাতিক হলে খুবই সহজে করবেন। করবেন কি? মোট কত? 30 লিটার গুণন পার্থক্য, অনুপাতগুলির পরিবর্তিত অনুপাতের পার্থক্য মানে 4। অনুপাতের ছোট সংখ্যা 3-20, 4-20, 80।
80 লিটারটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা 3 20 তো না, এখানে 3 10 হবে, তাহলে 4 10 40, 40 লিটারটা হবে সঠিক উত্তর। সর্বপ্রথম কোন দেশের রাজনৈতিক দলের উদ্ভব ঘটে? বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে ইংল্যান্ডে। পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোথায় অবস্থিত? জগদ্দল বিহার অবস্থিত নওগাঁতে। ফেবুলাস এর সিনোনিম কোনটি? ফেবুলাস শব্দের অর্থটা হচ্ছে অসাধারণ, অসাম, ম্যাগনিফিসেন্ট, বিউটিফুল, অনেক কিছু বলা যায়। তার মানে এখানে অসামটা হবে রাইট অ্যান্সার। সমভিব্যাহারে তার মানে কি? একযোগে, যতদূর সম্ভব 38তম বিসিএস এর কোশ্চেন এটা। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, সহজেই উত্তীর্ণ হওয়া যায় না, সেটি হচ্ছে দুস্তর। দুর্গম গিরিকান্তার মধু দুস্তর পারাপার হে, মনে আছে এটা? সেই দুস্তর পারাপার। এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ইতিহাস রচনা করলে হবে ঐতিহাসিক, আর অভিজ্ঞ হলে হবে ইতিহাস বেত্তা। টেন থিটা সমান 3/4 হলে সাইন থিটা সমান কি? আপনারা এদের বোঝানো হয়েছে, এই দাগান, এটা দাগান আপনারা করেন, এটা এটা অনেকবার বুঝিয়েছি, এর চেয়ে সহজ উপায় আমার কাছে জানা নেই। টেন মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত দেওয়া আছে? 3, ভূমি দেওয়া আছে 4, এটা তো 5 হবে, কারণ এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত। তার মানে সাইন থিটার মান কি? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, 3/5 অ্যান্সার। ওকে, আবারও বলছি, টেন মানে কি? লম্ব ভাগ ভূমি, তার মানে অভু ও লঘু, সাগরে লবণ আছে, এরকম পড়েন না আপনারা? হ্যাঁ, এভাবে। তাহলে টেনের মান হবে লম্ব বাই ভূমি, তার মানে 3/4, আর এটার মান 3/4 হলে এটা অটোমেটিক্যালি 5 হয়ে যায়। এটা হচ্ছে শিখিয়েছি কিভাবে হয়। এখন সাইনের মান কি? লম্ব বাই অতিভুজ, তার মানে 3/5, 3/5 অ্যান্সার। রহিম, রহিম নাকি রহিমা? রহিমা 20% সরল মুনাফায় 800 টাকা, 15% সরল মুনাফায় 600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কত টাকা পাবেন? তাহলে 20% এখানে যদি হয়, তাহলে 8 দুগুণে 16, 160 টাকা পাবে। 15% হলে 6×9 90 টাকা পাবে। তাহলে 9×6 = 15, 250 টাকা পাবে। তার মানে এই 250 টাকা তিনি 1 বছর শেষে পাবেন। প্রিয় শিক্ষার্থী, খাদ্য অধিদপ্তর, খাদ্য পরিচালক, উপপরিচালক, উপপরিদর্শক সহ সকল ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের অনেক অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।